ভারতীয় জনতা পার্টির সমর্থক। আর বেশ করে আমরা এখানকার 500 বছরকার বাসিন্দা। এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখে যাচ্ছি অনেক কিছু জাল নথি তৈরি হচ্ছে। পূর্বস্থলী 2 ব্লকের মেরতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান সন্তোষী দাসের নাগরিকত্ব নিয়ে চাঞ্চল্যর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পঞ্চায়েত প্রধান আদতে ভারতীয় নাগরিক নন, বাংলাদেশ থেকেই ভারতে এসে জাল নথির মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই মর্মেই কালনা মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। সন্তোষী দাস প্রধান আমাদের মেরতলা পঞ্চায়েতের, ওনার সব নথি জাল। উনি একজন বাংলাদেশি। আমাদের মনে হচ্ছে সব কিছু তদন্ত করা উচিত এবং ওনার যে সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, ওটা জাল করে এসসি বুথে প্রার্থী হয়ে এবং জিতে প্রধান হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, সন্তোষী দাসের রেশন কার্ড সংক্রান্ত তথ্যে একাধিক অসঙ্গতি রয়েছে। জানা গিয়েছে তার রেশন কার্ড তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের আন্দুলবেড়িয়া 1 পঞ্চায়েতের কুলতারিয়া এলাকায়। ওই রেশন কার্ডে তার বাবার নাম দেওয়া রয়েছে মন্টু সরকার হিসেবে, কিন্তু পরিবারের প্রধান হিসেবে দেখানো হয়েছে পঙ্কজ বারুই নামের এক ব্যক্তিকে। আরও বিষয়, রেশন কার্ড অনুযায়ী মাত্র 12 বছর বয়সে ওই নথি তৈরি হয়েছিল বলেই দাবি করা হচ্ছে। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও তার স্বামী শ্বশুরবাড়ির সদস্যরা 2010 সালের পর বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, পরে জাল নথি তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন প্রশাসনিক তদন্ত স্পষ্ট হবেই অভিযোগের বাস্তবতা কতটা, পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব সংক্রান্ত বিতর্ক কোন দিকে মোড় নেয়। আপনাদের তদন্ত করা উচিত। রেশন কার্ড, ভোটার কার্ড সবই জাল। আপনার কি নাম? আমার নাম বাপ্পাদিত্য ঘোষ। কি পদে আছেন? আমি চণ্ডীপুর 216 নম্বর বুথের সভাপতি, কোন দলে? বিজেপির। কিন্তু আমরা কিছু করেও, কারণ আমরা বিরোধী শিবিরে আছি, আমাদের মান্যতা দেওয়া হয় না। সেই জন্য আমরা মনে করি কিছু ভেরিফিকেশন ডিএম, এসডিও টোটালভাবে এই মেরতলা পঞ্চায়েতকে তদন্ত করুক। এবং দেখুন, এই যে সন্তোষ দাস বলে যে মহিলাটা দাঁড়িয়েছে এখানে, ইনার প্রধান হয়েছেন ইনি সিএল কার্ড সার্টিফিকেট নিয়ে, এমনকি তার সার্টিফিকেটটাও জাল, রেশন কার্ডও জাল। এইভাবে আরো অনেক আছে হয়তো। বাসিন্দা উনি এখানকার নয়, উনি মনে হয় যতদূর বাংলাদেশি হয়তো হতে পারে উনি, ওনার কথার ভার্সন দেখে। আর বেশ করে উনি যদি এখানকার স্থায়ী বাসিন্দা হয়, ওনাকে জিজ্ঞেস করবেন যে আমাদের চণ্ডীপুর নাম কি কারণে হলো বা মেটতলা কি কারণে হলো। আমাদের এখানে অনেক বড় ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, এটাকে বলে গুপ্ত কাশী। দেখে মনে হচ্ছে যে উনি ওনার প্রথম কথা, ওনার হচ্ছে রেশন কার্ডটা পুরোপুরি ভাবে এটা দেখে মনে হচ্ছে ওনার জাল। এটা রেশন কার্ডটা দেখে আমাদের মনে হচ্ছে। আর তার পাশাপাশি ওনার বাবা মায়েরও যদি একটু ভেরিফিকেশন করা হয়, যেমন আমাদের 500 বছর আগেকার আমাদের 10 পুরুষের নাম আমরা বলতে পারবো, উনি দেখাবে ওনার ডকুমেন্টস যে কোথা থেকে উনি কি করেছেন। এবং আশিস দাস 2000 সালে পরে এসেছেন, সেটাও আমরা বলতে পারবো না। অনেকে শুনলেন নাকি বাংলাদেশ থেকে এসছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এটা কঠিন থেকে তদন্ত হোক এবং এর কঠিনতম শাস্তি যেন হয়। মানুষ যেন ভয় পায় এটাকে দেখে যে কি কারণে আমরা এগুলো জাল করব। কারণ সিএতে নাম তো সবাই, কোনো আমাদের সরকার তো বলছে না যে কাউকে তাড়িয়ে দেবো কোনো হিন্দুকে। উনি বলছে তুমি সিএতে নাম লেখাও, তুমি কেন ডুপ্লিকেট করবে? পিছনে তো লেখাই আছে আমাদের সবকিছু। আমরা লিগেলি পয়েন্ট চাই, যেন একটা স্বচ্ছভাবে সবকিছু যেন ভেরিফিকেশন হয়। আপনার কি নাম? আমার নাম সুমন মণ্ডল, আমি চণ্ডীপুরের বাসিন্দা, ভারতীয় জনতা পার্টির সমর্থক একজন। আমরা গ্রামের বাইরে কাজ করতে কিছু ইয়ের জন্য গিয়েছিলাম। আচ্ছা তারপরে আমার এখানে জমি জায়গা সব কিছু আছে। আচ্ছা আসার পর আমি শুনলাম যে এখানে এসটি মানে এসসির সার্টিফিকেট ডুপ্লিকেট করে বাংলাদেশির একটা মেয়ে ছেলেকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে। কি নাম? তার নাম হচ্ছে সন্তোষী সরকার। আচ্ছা তার হাজব্যান্ডের অনুসারে তার নাম হয়েছে সন্তোষী দাস। আচ্ছা তার আমরা তথ্য মোটামুটি আমি কালেক্ট করেছি কিছু। আমার পার্সোনাল যেটা, সেটা বিডিও সাহেবকে একটা অ্যাপ্লিকেশন ডালা হয়েছে, এসডিও সাহেবকেও ডালা হয়েছে, লিখিত। হ্যাঁ, লিখিত ডালা হয়েছে যে আপনি এর তথ্যটা একদম যাচাই করে দেখুন এ অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে। আজ আমাদের গ্রাম পঞ্চায়েতে এত এসসি আছে, তাদের কি লেডিস ছিল না এখানে পঞ্চায়েত করার জন্যে? আজ বাংলাদেশ থেকে একটা লেডিস এনে নিজের পাওয়ারটাকে ইউটিলাইজ করার জন্যে এইখানের যে পার্লামেন্ট যারা বাসী তাদের পঞ্চায়েত প্রধান করা হয়নি। তিনি কত সালে বাংলাদেশ থেকে এসেছিলেন? সেটা অনুমানিক আমি একটা বলতে পারি 2010 বাংলাদেশ তার থেকে। বাবার কি পরিচয় দেওয়া হয়েছে এখানে? তার বাবার পরিচয় যেখানে আপনার মুর্শিদাবাদ জেলায় আন্দুলবেড়িয়াতে যে আমরা তথ্য পেয়েছি, মন্টু সরকার, আর তার ওয়াইফ হচ্ছে বিভা সরকার।
তো তার তথ্য অনুযায়ী সেখানে কোনো লোক ওই নামে নেই। আপনারা কি ওটা- গিয়েছিলেন ওখানে? হ্যাঁ গিয়েছিলাম, ওখানে আমরা গিয়েছিলাম, আমরা লোক পাঠিয়েছিলাম, সব আমরা তথ্য দেখেছি, ওই নামে কোনো লোক নেই, কিন্তু 2002-এ ওর ভোটার লিস্টের নামটা আছে। ওখানকার? হ্যাঁ আছে, তারপরে ভোটার লিস্টের নাম আছে, তারপরে আমাদের পাতা লেগেছে যে ওটা বাংলাদেশ থেকে লোক আসার একটা রাস্তা, ওই নামটা রাখার। ওই নাম ভাঁড়িয়ে অনেক জনাই বাংলাদেশি এই ইন্ডিয়ান হচ্ছে, ওইটা ওই নাম ভাঁড়িয়ে আপনারা গিয়ে দেখে আমরা গিয়ে দেখে এসেছি। তারপরে এটাও আমরা ওখানে কোশ্চেন করেছি, যদি এই লোক থাকতো এখানে তাহলে এর কোথায় ভিটা, কোথায় এর জমি, কোথায় এর ঘর ছিল, কোথায় এর পূর্বপুরুষরা কোথায়, এর আইডেন্টি কার্ড কোথায়, আমরা একটা তথ্যও পাইনি। তাই বিডিও সাহেবকে লিখিত দিয়েছি যে আপনি তথ্য যাঞ্চ করে এটাকে করবেন। ভিডিও ছাড়া একটা কোথায় দিয়েছে? বিডিও দিয়েছি, এসডিওকে দিয়েছি আর ডিএমকে দিয়েছি, 3 জায়গা। তারপরে আমরা আবার উপর মহলেও যাবো, এটা আমরা ছাড়বো না। কি নাম আপনার? আমার নাম গৌতম মণ্ডল, চণ্ডীপুরবাসী। মেরতলা পঞ্চায়েত। হ্যাঁ মেরতলা। আমি বললে পরে বলবেন। আমাদের মেরতলা পঞ্চায়েতের বর্তমান যে প্রধান তার নাম সন্তোষী দাস। আমাদের সন্দেহ লাগছে এ সন্তোষী দাস যে যাকে প্রধান বানানো হয়েছে সে বাংলাদেশে থেকে এসেছে, এসে এখানে ও প্রধান বেনেছে। তারপরে তার যে এসসি সার্টিফিকেট সেটাও আমার মনে হচ্ছে যে জালি। এখানে অনেক এসসি লোক আছে, তাদের পঞ্চায়েত যদি প্রধান করতো হয়তো এখানকার যে যারা পাওয়ারে আছে সেই যেমন একে ইউটিলাইজ করছে সেইভাবে ইউটিলাইজ করতে পারতো সন্দেহ না। কেন হচ্ছে? আমার সন্দেহ এইটাই হচ্ছে যে এ বাংলাদেশি, আর এর যে বিহেভ, যে এই দেশি লোকের সঙ্গে যে বিহেভ করছে সেই বিহেভটা দেখেও আমাদের লাগছে এ বাংলাদেশ। এমনি কোনো প্রমাণ রয়েছে আপনাদের কাছে? হ্যাঁ অনেক প্রমাণ আছে, কি আছে প্রমাণ? প্রমাণ আছে, যেমন কেউ যদি একটা কারেক্টের সার্টিফিকেট মানতে যায় তাকে দেয় না। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি বলবো, কি শুনেছেন প্রধানের বিষয়ে? আমরা শুনেছি নাকি ওনার কোনো কাজ সার্টিফিকেট বা অন্য কিছু নেই, কিন্তু শুনেছি জমা ফর্মও আপনার জমা দিয়েছে, কি ফর্ম? যে এসআই যেগুলো হচ্ছে ওখানে বিএলও নাকি দিয়েছে, কি জন্য দিয়েছে? যে এখানে স্থায়ী বাসিন্দা জানার জন্য। কিন্তু আমাদের মানে আমরা যা শুনেছি প্রত্যক্ষভাবে মানুষের কাছে নাকি উনি দেশের স্থায়ী বাসিন্দা না। কোন দেশে বাসিন্দা তাহলে? কোন দেশের সেটা তো আমরা প্রমাণ করতে পারছি না, আমরা প্রমাণ পাচ্ছি সেটা সাংবাদিক বা উনি কোন দেশ বলে মনে হচ্ছে? এটা ঠিক আমরা জানি না, লোক হয়তো বাংলাদেশি বলে, এটাই শুনতে পাওয়া যায়। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, গ্রামবাসী একটা অভিযোগ করেছে। সে তো অভিযোগ করবি, সঠিক যদি না হয়। জানেন কিছু অভিযোগ করেছে এই বিষয়ে? অভিযোগ বলতে যাতে সঠিক প্রমাণ হয় সে যে জানার জন্য আর কি মানুষ বলতে চাইছে তদন্ত হোক। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে তদন্ত হলেই ভালো হয়। না মানে প্রধান যিনি, হ্যাঁ ওনাকে নিয়ে কি মনে হচ্ছে আপনাদের? কোথাকার বাসিন্দা হতে পারে? আমাদের মনে হচ্ছে এখানকার বাসিন্দা নাই। কি কারণে মনে হচ্ছে? কারণ বলতে এবার আমাদের জানাশোনা এখানে ছিল না, এখানে এসেছে আদিবাসী তারা না এখানে, এই সম্বন্ধে এসব জানি আমরা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি সঠিক জিনিসটা বেরিয়ে আসুক, মানুষ জানুক। আপনার কি নাম? আমার নাম সোনা চাঁদ। আচ্ছা, যদি উনি বাংলাদেশি হন, ওটা যদি নাগরিক না হন, সেক্ষেত্রে কি পঞ্চায়েত প্রধান হলো কি করে? কি বলবেন? সেক্ষেত্রে কি চাইবেন? প্রধান হলো কি বলে, কোন শাসক দলের ব্যবস্থা শাসক দল হিসাবে হয়েছে, আর সঠিকভাবে যদি হয় তাহলে তো ভালোই হতো, কিন্তু আমাদের কাছে সঠিক নাই, এটা চিন্তা ভাবনা আমাদের। বলছি উনি যদি ভারতীয় নাগরিক না হন তাহলে কি চাইবেন? চাইবে যাতে উপযুক্ত ব্যবস্থায়, সেটাই চাই আমরা। যেহেতু একদিন সরকার কিছু প্রদান করছে, একজন লোক বিদেশে ওই কেন করবে, আমরা থাকতে আমাদের কেউ যোগ্য লোক হচ্ছে না, অযোগ্য লোক হবে কেন? আমরা এটাই চাচ্ছি যেন সঠিক বিচার হোক। কি নাম আপনার? আমার নাম সোনা চাঁদ সমাচার রাহা। আমি এর বিরোধী নেতা, বিজেপির বিরোধী নেতা। মানে বিজেপি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ আমি বিরোধী নেতা। আমাদের এমন পরিস্থিতি, আমি মেম্বার হয়ে যাচ্ছি সরকার দ্বারাই কোনো অনুদান পাইনি, মানুষকে যে দান ধ্যান করবো বা কিছুই পাইনি আজ পর্যন্ত। না, আপনার যেটা রেশন কার্ড সেখানে দেখা যাচ্ছে যে আপনার অভিভাবকের নাম দেখাচ্ছে অন্য, কি বলবেন এটা কেন? আমার অভিভাবকের রক্ত অন্য সম্পর্ক নাম নেই। থাকে তো? হ্যাঁ, রক্ত সম্পর্কই আছে। তাহলে যে নামটা দেখাচ্ছে উনি কি হন? উনি আমার কাকা হন। কিরকম কাকা হয়? আমার হচ্ছে বাবার মামার ছেলে।
তাহলে আপনার সমস্ত কিছু ঠিক আছে? হ্যাঁ আমার সমস্ত আপনার এসসি সার্টিফিকেট সব ঠিক আছে। তাহলে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ তুলছে কেন? অভিযোগ হচ্ছে এসসি সার্টিফিকেটও নাকি আপনি জাল করেছেন সেটা তো বাংলাদেশ প্রমাণ- থেকে এসে। সেটা প্রমাণ করতে হবে, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনার বাবা এখন কোথায় যারা থাকেন? অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। কোথায় আপনার বাবা আছে এখন না কোথায় আছে থাকে? তারা যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনার বাবা এখন কোথায় থাকে? আমার বাবা জলপাইগুড়িতে থাকে। কোন জায়গায়, কোন থানা? আমার আমি এখনো যাই না, অনেকদিন যাই না ওইখানে। আপনি ঠিকানা তো জানেন কোন আমার জায়গাটা? জলপাইগুড়িতেই থাকে। জলপাইগুড়িতে একটা জেলা পুরনো কোথায়? রেজিস্ট্রি অফিসের পেছনে। হ্যাঁ, পুরনো রেজিস্ট্রি অফিসের পেছনে। জলপাইগুড়িটা কোন থানা সেটা? কোন থানা? কোন থানা কোন পঞ্চায়েত খালি বলুন। সে পঞ্চায়েতটা আমার তাহলে দেখতে হবে, আমি যাই না অনেক দিন, আমার 4 বছর আপনার হয়ে বাবার গেছে সঙ্গে আমি যাই না। যোগাযোগ আছে? হ্যাঁ সবার সাথে যোগাযোগ এ আছে। বলছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এসেছেন। হ্যাঁ সেটা প্রমাণ করুক, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আপনারও আমি বাংলাদেশি। প্রমাণ করুক বলতে ওরা বেশ কিছু যারা- নথি দেখাচ্ছে, যেগুলোতে দেখা যাচ্ছে যে না, অমিল যারা রয়েছে। অভিযোগ করেছে তারা প্রমাণ করুক আমি বাংলাদেশি। আমার তো কোনো সমস্যা নেই। অভিযোগ হয়েছে এই নিয়ে। আপনি কি মনে করছেন? আমি কি মনে করব, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক, আমার কোনো মনে করার কোনো ইয়ে নেই। না আপনার তাহলে কি আপনি কি বাংলাদেশি বটেন আদৌ? আমি বাংলাদেশে না, আমার এই দেশে জন্ম। আপনার বাবা? আমার বাবার জন্ম এই দেশে। আপনার দাদু? আমার দাদু আমি বলতে পারলাম না। বলছি আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করছে কেন, এবং যারা অভিযোগ করছে তারা তৃণমূলেরই সমর্থক? কি কারণে অভিযোগ করার, কি সেটা ভাবছেন? আমি বলতে পারবো না। তা কেন অত অভিযোগ কেন? কিছু আমি বলতে পারবো না। দেখেন অত কিছু আমি জানি না, যারা অভিযোগ করেছে তারাই প্রমাণ করুক, অত সব আমার বলার মধ্যে ইয়ে নেই। কি নাম আপনার? এইটুকুই আমার ইয়ে। আপনার কি নাম? আমার নাম সন্তোষী দাস। তাহলে আপনি এখানকার স্থানীয় বাসিন্দা তো? হুম। কোন জেলার? আমার বাড়ি হচ্ছে আন্দুলবেড়িয়া কলোনিতে, জেলা মুর্শিদাবাদ। 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 কত বছর বিয়ে হয়েছে আপনার এখানে? আমার এই 12 বছর বিয়ে হয়েছে। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম সন্তোষী দাস, কি পদে আছেন আপনি? প্রধান, কোন কোন পঞ্চায়েত? পঞ্চায়েতে? মেটতলা পঞ্চায়েত। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,